ক্ষোভের আগুনে পড়ছে গোটা পাকিস্তান। এবার আস্ত একটা ট্রেনকে হাইজ্যাক করে নিল বালুচ লিবারেশন আর্মি। দীর্ঘদিন ধরে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, এবার জফর এক্সপ্রেসকে তারা পুরোপুরি হাইজ্যাক করে নিল, যেখানে খতম করা হয়েছে 30 জন পাকিস্তানি সেনাকে। আর এবার বিপদ বুঝে আসরে নেমেছে পাক সেনা। পাকিস্তানে আজব কাণ্ড, হাইজ্যাক আস্ত একটা ট্রেন। নটি কোচ বিশিষ্ট জফর এক্সপ্রেস ট্রেনে যাত্রী সংখ্যা প্রায় 550 জন, যাদের মধ্যে 214 জন পাক সেনাও। হঠাৎই বালুচিস্তানের ট্রেনে হামলা, পাল্টা পাক সেনার তরফে প্রস্তুত রাখা হয় F-16 যুদ্ধ বিমান। খবর পেয়ে ইসলামাবাদকে পাল্টা হুঁশিয়ারি, বাড়াবাড়ি করলে বন্দীদের খতম করার হুমকি। যে পাকিস্তান সারাক্ষণ ভারতে অশান্তির ছক কষে, সেই পাকিস্তানে গৃহযুদ্ধ। পাকিস্তানের যে মানচিত্রটা বিশ্ববাসী এতদিন দেখে এসেছে, সেই মানচিত্রটা এবার ওদের বদলানোর সময় এসেছে। কারণ ওরা পাকিস্তান এতদিন স্বপ্ন দেখেছে 1000 কাটস, এখন পাকিস্তান নিজেদের ক্ষত রক্তপাত গুলো সামলা। পাক অকুপাইড কাশ্মীরে বিদ্রোহ হচ্ছে, বালুচিস্তানে বিদ্রোহ হচ্ছে। এই প্রথম নয়, পৃথক বালুচিস্তান চেয়ে আগেও মারমুখী হয়েছে প্রদেশের বাসিন্দারা। ডিসেম্বরে কোয়েটা স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। চলতি বছর পাকিস্তানের সঙ্গে আলাদা হওয়ার দাবিতে পথে নামে বালুচিস্তানের মানুষ। যে টোটাল কনসেপ্ট বালুচিস্তানের পাকিস্তান থেকে বেরিয়ে আসার কনসেপ্ট, মানে যেটা 1971-এ হয়েছিল, যে পাঞ্জাবি ডমিনেটেড পাকিস্তান থেকে যেমন বাংলাদেশিরা বেরিয়ে এসেছিল, তেমনি পাঞ্জাবি ডমিনেটেড পাকিস্তান থেকে বালুচিসরাও, খাইবার পাখতুনওয়া, এরা খুবই অসন্তুষ্ট। যে কোনো মুহূর্তে এরা চলে আসতে পারে। সন্ত্রাসবাদের তোষণকর্তা পাকিস্তান কি এবার খান খান হওয়ার পালা? রিপাবলিক বাংলা। দেশ এক, কিন্তু নাম দুটো, ভারত নাকি ইন্ডিয়া। নাম পরিবর্তন নিয়ে বারবার বিতর্ক তুঙ্গে উঠেছে, তবে সংবিধানে ভারতের নাম বারবার উল্লেখ করা রয়েছে। তাই এবার নাম পরিবর্তনের পক্ষে জোরালো সওয়াল করলেন সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবলে। कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया भारत का संविधान, हर जगह पर ऐसे क्यों करना पड़ रहा है? प्रश्न उठना चाहिए। देश का नाम भारत है तो भारत ही कहो। ভুল কিছু দাবি তো নয়। ব্রিটিশদের গোলামি থেকে দেশ প্রায় 77 বছর মুক্ত। কেন এতগুলো বছর পরেও গোলামির চিহ্ন বয়ে বেড়াতে হবে ভারতীয়দের? কিন্তু মোদির জামানায় ব্রিটিশ ঔপনিবেশিকতাকে চিরতরে বিদায় দিতে প্রস্তুত নতুন ভারত। বিশ্বের আঙিনায় নতুন ভারতের জন্য নতুন ব্লুপ্রিন্ট তৈরি টিম ইন্ডিয়ার। 2023-এর G20 সম্মেলন থেকেই যার প্রস্তুতি শুরু। এবার ভারত নামের পক্ষেই জোর সওয়াল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। G20 के निमंत्रण में अभी जनवरी 26 को प्रधानमंत्री ने राष्ट्रपति निवास पर भोज के लिए निमंत्रण में रिपब्लिक ऑफ भारत ऐसे अंग्रेजी में लिखा। कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया भारत का संविधान, हर जगह पर ऐसे क्यों करना पड़ रहा है? प्रश्न उठना चाहिए। इसको ठीक करना ही पड़ेगा ना। देश का नाम भारत है तो भारत ही कहो, और एक इंडिया क्या और एक क्या। স্বাভাবিক একটা দাবি, অথচ জল খোলা হবে না, তা হয় নাকি? ইন্ডিয়া বলি আর ভারত বলি, দেশটা আমার দেশই থাকবে, দেশটার জায়গাটা কোনো জায়গা দিয়ে পালিয়ে যাবে না। ফলে ইন্ডিয়া আর ভারত দুটোর জন্যই আমরা লড়াই করেছি, এই দেশের উন্নতির জন্য আমরা লড়েছি। বা যেটাতেই আমরা বলি না কেন, আমরা আমাদের দেশকে শ্রদ্ধার সাথেই গ্রহণ করি। কলকাতা ক্যালকাটা থেকে হয়েছে, তো যদি ভারত বলা হয় তাতে সে নিয়ে আলোচনা হতেই পারে। যে সংবিধান নিয়ে এতই বড়াই করে বিরোধীরা, যে সংবিধান নিয়ে দিন রাত ঘোরাফেরা করতে দেখা যায় রাহুল গান্ধীকে, সেই সংবিধানেই রয়েছে ভারতের নাম। বিরোধীদের কাছে রাজনীতি যে সবার আগে, তা আরও একবার প্রমাণিত। রিপাবলিক বাংলা। भारत माता की। দাঙ্গাবাজদের জন্য এবার নজিরবিহীন প্রশংসা। একেবারে খুল্লা ওমর খালিদকে, যাকে প্রকাশ্যে একেবারে নির্দোষ বলে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। খুল্লা ওমর খালিদকে নির্দোষ বলা হচ্ছে কেন, এই প্রশ্নটা বারবার উঠে আসছে। দিগ্বিজয় সিং, যার প্রশংসায় পঞ্চমুখ, আর তাতেই নিন্দার ঝড়। उमर खालिद साहब का भी हमारे बीच में उनके वालिद साहब यहाँ मौजूद हैं। किस प्रकार से परेशान किया जाए निर्दोष लोगों को, उन्हें परेशान किया जा रहा है, ऐसे उदाहरण देखने को नहीं मिलते। আচ্ছা, উমর খালিদ তাহলে কংগ্রেসের কাছে নির্দোষ?
উমরকে নাকি ফালতু ফালতু হয়রান করা হচ্ছে। 2020-র দিল্লি হিংসায় যে উমর খালিদের প্রত্যক্ষ যোগ পাওয়া যায়, সেই টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য কংগ্রেসের কাছে নিরাপরাধ। সাল 2020, সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন দক্ষিণ পূর্ব দিল্লিতে হিংসা, মৃত্যু হয় 53 জনের। উস্কানির নেপথ্যের নাম উঠে আসে উমর খালিদের, শুরু হয় রাষ্ট্রদ্রোহের মামলা। এমন এক দাঙ্গাবাজের প্রতি কিসের দরদ কংগ্রেসের? কংগ্রেস এ কারণেই করছে, কারণ ওরা সমগ্র দেশে হচ্ছে দেশ বিরোধী শক্তিকে নিজেদের পক্ষে চাইছে। ওরাও আস্তে আস্তে দেশ বিরোধী শক্তি পরিণত হচ্ছে না তো? আমরা বামপন্থীরা একটা আলাদা পার্টি, কংগ্রেস একটা আলাদা পার্টি। ফলে দিগ্বিজয় সিং যদি কোনো মন্তব্য করে থাকে, সেটা কংগ্রেসের মুখপাত্রই তার জবাব দেবেন, কংগ্রেস পার্টি তার জবাব দেবে। উমর খালিদ নিয়ে কথা বলতে পারলেন বর্ষান কংগ্রেস নেতা, কিন্তু একবারও মুখেও আনলেন না হিংসায় নিহত আইবি কর্মী অঙ্কিত শর্মার নাম। দিগ্বিজয়কে বলতে শোনা গেল না দিলবার নেগির নামও। ভোট ব্যাংকের স্বার্থে আর কত নিচে নামবে কংগ্রেস দল? রিপাবলিক বাংলা। মোগলদের নিশ্চিহ্ন করবার দাবি বারবার জোরালো হচ্ছে। এবার ঔরঙ্গজেবের যে কবর, সেই কবর নিশ্চিহ্ন করবার দাবি জোরালো যখন করছে এক পক্ষ, তখন যারা তোষণের রাজনীতি করে তারা এই দাবির জোরালো নিন্দা করছে। आप औरंगजेब को क्रूर शासक नहीं मानते हैं? नहीं मानते। औरंगजेबকে ধর্মনিরপেক্ষ প্রমাণে মরিয়া ইন্ডি জোট শরিকরা। এই তো কিছুদিন আগেই औरंगजेবের স্তুতি শোনা গিয়েছিল সমাজবাদী পার্টির এক বিধায়কের গলায়। আবু আজমি বলেছিলেন, বহু হিন্দু মন্দির তৈরি করেছিলেন औरंगजेब, তাকে মোটেই ক্রূর শাসক মনে করি না। বিধায়কের औरंगजेब ভক্তি শুনে তীব্র শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে। চরম নিষ্ঠুর এবং চূড়ান্ত হিন্দু বিদ্বেষী মুঘল সম্রাট औरंगजेবের শাসনকাল ইতিহাসের এক কালো অধ্যায়। औरंगजेবের কবরে যারা ফুলমালা দেন, যারা মুঘলদের চিহ্ন নতুন ভারতের বুকেও বয়ে বেড়াতে চান, তাদের এবার ধাক্কা খাওয়ার পালা। কারণ এবার প্রশ্ন উঠছে, একজন নিষ্ঠুর আক্রমণকারীর কবর ভারতের দুয়ারে থেকে লাভটা কি? মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে औरंगजेবের কবরকে নিশ্চিহ্ন করার দাবি জোরালো হচ্ছে। যে সম্রাট হিন্দুদের শেষ করতে চেয়েছিল, তার কবর কেন রাখা হবে? কেন এএসআই কবরের সংরক্ষণ করবে? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, সবাই চায় औरंगजेবের কবর সরানো উচিত, কিন্তু এটা আইনানুগভাবে করা দরকার। আগের কংগ্রেস সরকার এই জায়গা সংরক্ষণের দায়িত্ব এএসআইকে দিয়েছিল। সত্যি তো, একজন হামলাকারীর কবরকে কেন সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয় কংগ্রেস? এমন একজন মুঘল সম্রাটকে শুধু ভোট ব্যাংক অটুট রাখতে কেন ফুল চাপাচ্ছে বিরোধীরা? औरंगजेবের নিষ্ঠুরতার সাক্ষী ইতিহাস, তাই যারা औरंगजेবের স্তুতি করে চলেছেন তাদের উচিত ইতিহাসটা জানা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।